আজকে মজার একটা বিষয় শেয়ার করবো, কারণ দেখেন আমরা যখন কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যাই, তাই না? যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, যারা অনেক পরিশ্রম করে সময় দিয়ে কন্টেন্ট তৈরি করে, তারা হয়তো দেখা গেছে ফাঁকা জায়গায়, হয়তো বা দেখা গেছে যে কোনো জঙ্গল বা কোনো গাছবাড়ি বা বাঁশঝাড় এরকম ফাঁকা মাঠে দিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করে। কিন্তু আমরা যারা বিশেষ করে ব্যস্ত থাকি, আমাদের কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু একটা মোটামুটি একটা জায়গার দরকার। এখন দেখা গেছে আমরা ওইভাবে কিন্তু সময় করে উঠতে পারি না। এখন বিধায় দেখা গেছে যে আমাদের কর্মক্ষেত্রে আমরা সময় করে নেওয়ার চেষ্টা করি, বা বাড়িতে দেখা গেছে সময় করে নেওয়ার চেষ্টা করি, অথবা মাঠে একটু সময় করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই কন্টেন্টটা তৈরি করতে যেয়ে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাই। যেমন আমি উদাহরণ হিসেবে কয়েকটা কথা বলতে চাই। যদি আমরা বাড়িতে কখনো কন্টেন্ট তৈরি করতে চাই, কোথায় করতে পারবো? হয়তোবা ঘরে করতে পারবো। ঘরে কিন্তু আমাদের বউ বাচ্চা বা আদার্স হয়তোবা কোনো পার্সন থাকতে পারে। আবার যদি একটু বারান্দায় বা আঙ্গিনার মধ্যে করতে যাই, সেখানে হয়তোবা বাবা মা থাকে, অথবা পার্শ্ববর্তী বাড়ির লোক, অথবা তারা একটু ফলো করে, বিষয়টা কেমন হয়ে যায়। আবার দেখা গেছে যদি আপনি একটু ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করেন, সেখানে আবার দেখবেন যে যেহেতু বাংলাদেশ একটা জন মানে ঘনবসতিপূর্ণ দেশ, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছেন সেখানে হয়তোবা কোনো লোক দাঁড়িয়ে আছে, অথবা আপনি মাঠে যে কথা বলতে চেষ্টা করতেছেন সেখানেও দেখবেন যে হয়তোবা ওই আশেপাশে কিন্তু কেউ না কেউ আছে। তো একটা কেমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। মানে আপনি মোবাইল নিয়ে কথা বলতেছেন, আপনি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছেন, কিন্তু দেখা গেছে যে আপনার আশেপাশে বা বামে ডানে যদি লোক থাকে, সেই ক্ষেত্রে যখন আপনি এগুলো কথা বলার চেষ্টা করবেন, তখন একটা ওভারলুক হয়ে যাবে। ঠিক আছে, আপনি হয়তো বা কথা বলতেছেন ঠিকই, কিন্তু আপনার চোখ কিন্তু তাদের কাছে চলে যাবে। তখন কেমন একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। তো এই জন্য বলতেছিলাম যে আমরা যারা বিশেষ করে ব্যস্ত থাকি, আমাদের জন্য কিন্তু কন্টেন্ট তৈরি করাটা অনেক একদম মানে সো টাফ ব্যাপার। ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা পারতপক্ষে চেষ্টা করি কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। তবে হ্যাঁ, ফেসবুকের এখানে আমি একটু বলবো, কারণ ফেসবুক আমাদের কন্টেন্টগুলোকে কিন্তু আসলে ওই অনুপাতে কিন্তু তারা রিচ এঙ্গেজমেন্ট দেয় না। কিন্তু আমি বলবো আমরা কি আসলে কোয়ালিটি এখানে বিল্ড আপ যদি করতে নাও পারি, তারপরেও কিন্তু আমাদের কথাগুলো বা তথ্যগুলো তুলে ধরে, এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল তথ্য আর কি। ঠিক আছে, তো ফেসবুকে কিন্তু আসলে এগুলো বিষয়ে অ্যানালাইসিস করা দরকার। তার কারণ আমরা যে কন্টেন্টের মধ্যে যে তথ্যগুলো দিচ্ছি, অবশ্যই এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কিন্তু জানা প্রয়োজন। এই জন্য ফেসবুকের উচিত হবে আমাদের তথ্যগুলো অন্ততপক্ষে সকলের কাছে শেয়ার করে দেওয়া। ঠিক আছে, কারণ আমরা কি গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করতেছি, ভালো ভালো বিষয় আমরা কি এখানে শেয়ার দেওয়ার চেষ্টা করতে, সেই বিষয়গুলো অবশ্যই ফেসবুকের উচিত হবে অন্যান্য ইউজারদের কাছে অবশ্যই তুলে ধরা। পাশাপাশি আমরা, হ্যাঁ, এটা অবশ্যই আমরা চেষ্টা করবো, বিশেষ করে একটা রেগুলেটরি মেনটেন করে যে একটা কন্টেন্ট দেওয়ার বিষয় রয়েছে, এটা বিষয়টা। তারপর আমাদের ক্যাটাগরি অনুযায়ী যে কন্টেন্ট দেওয়ার বিষয় রয়েছে এটা। তারপরে আমাদের নিজস্ব ভয়েস ক্রিয়েট করে ডুয়েট ভিডিও তৈরি না করে আমরা নিজস্ব অরিজিনাল কন্টেন্ট তৈরি করে আমরা এগুলো করার চেষ্টা করবো। পারতপক্ষে দেখা গেছে আমরা সবকিছু যদি করার চেষ্টা করি এবং একটু সময় মেনটেন করে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনাকে ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই একটু সময় দিয়ে আপনাকে কিন্তু কন্টেন্ট তৈরি করে কাজ করতে হবে। তো এই কাজগুলো আমরা মোটামুটি সবাই করার চেষ্টা করি। জাস্ট শুধু আজকে কিছু হাস্যকর বিষয় শেয়ার করলাম আর কি, কারণ এগুলো কিন্তু আমরা সচরাচর ফেস করি। তো আগামীতে যাতে এই সমস্যাগুলো আমাদের সামনে ফেস না হয়, এই জন্য এই জাস্ট এগুলো বিষয়ে আমরা একটু অবলোক করে চলার চেষ্টা করবো, এবং পারতপক্ষে সবারই মন জয় করে যেহেতু আমাদের চলতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।